এবার বাংলা একাডেমিতে ১৭৫ জনের নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা পদে পদে দুর্নীতি করেছে। এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ বাণিজ্যের প্রাথমিক সত্যতাও পেয়েছে সংস্থাটি। এদিকে বিসিআইআরে অভিযান চালিয়ে প্রকল্পে দুর্নীতি ও কিট কেনায় অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। বাংলা একাডেমিতে ১৭৫ জন নিয়োগে জালিয়াতির খোঁজে সোমবার অভিযানে নামে দুদক। সংস্থাটি বলছে, ২০২২ সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে ১৮০ জনের বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। ৫০,০০০ নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত ২ কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যরা। একইভাবে ৪,০০০ প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র ৫০০ জনকে। তবে ফল প্রকাশ না করেই ১৭৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। এমনকি কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ নেন বাংলা একাডেমি সংশ্লিষ্টরা। প্রহসন মতো যে আমি তাদেরকে ওপেন একটা বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছি, ফাইনালি আমি তাকে রেজাল্ট জানালাম না, অন্য একজনকে নিয়োগ করে দিলাম। তো তারা তো ভাইবা পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার। সেই বিষয়টা না জানিয়ে আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। অনেকেরই সন্দেহ আছে, ক্ষোভ আছে। ফলে আমি মনে করি যে এখন যদি অপেক্ষাকৃত ফর্মাল একটা বডি ব্যাপারটা ভালোভাবে চেখে দেখে, তাহলে সবার জন্য ভালো। এদিকে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৭ কোটি ৩৯ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব হনুফা আক্তার রিক্তা, তার স্বামী মোহাম্মদ মুজিবুল হক সংসদ সদস্য এবং রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজসে ৩ কোটি ২৮ লক্ষ টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এদিন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআরে অভিযান চালিয়ে ১৩৪ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।